নমস্কার বন্ধুরা, আমি চিন্ময়ী আর আজকে আপনাদের কাছে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে উপস্থিত করেছি। তবে আজকের ব্লগ ভিডিওটা থাকছে একটা অসাধারণ টুইস্ট। আমি বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বীরভূম জেলায় অনতি দূরে একটি প্রাচীন গ্রাম সিয়ান। জনশ্রুতি আছে পৌরাণিক যুগে এখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম ছিল। এই সিয়ান গ্রামের উল্লেখ আপনি পাবেন কীর্তিবাস রামায়ণে। এখানে নাকি শ্বেত বসন্ত বলে এক রাজা ছিলেন। মুসলিম আক্রমণে তার পতন ঘটে। সিয়ানের শাহজাদপুর পাড়ায় মখদুম শাহ জালানের দরগায় গৌড়ের এক শিলালিপি পাওয়া যায়। সেটা রাজা নয়পালের শিলালিপি। শ্রদ্ধেয় দীনেশচন্দ্র সেন মহাশয় সেই শিলালিপির পাঠোদ্ধার করেন। আমরা যখন যাই তখন দরগা বন্ধ ছিল। একটি বাচ্চা আমাদের সবটা ঘুরিয়ে দেখিয়েছে। এদিক ওদিক ইতিহাস হাতড়ে একটু আধটু জানতে পারি এই সুপ্রাচীন দরগা সম্পর্কে। বাংলাতে ইসলাম প্রচারের পীর দরবেশদের ভূমিকা কিন্তু কম ছিল না। সুফি, ফকির, দরবেশ ও গাজিয়ারা তখন থেকে ঝাঁকে ঝাঁকে এসে নববিজিত ভূমিতে ইসলাম বিস্তারের চেষ্টা করতে লাগলো। লুণ্ঠন ও ধ্বংস অপেক্ষা ধর্মপ্রচার ও আধ্যাত্মিক বিচারই হতে থাকে রাজ্য বিস্তারের প্রধান অঙ্গ। মুসলমান শাসকেরা এই পীর গাজীদের জমি দিতেন বসতি গড়তে। তারা বাংলায় গ্রামগঞ্জকে বেছে নেন ধর্ম প্রচারের জন্য। আমরা যখন যাই তখন কিন্তু দরগাটি বন্ধ ছিল। একটি বাচ্চা ছেলে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। সে বলল, গেটের সামনে একটা পাথর আছে, ডেঙিয়ে ঢুকবেন। আমি যখন প্রশ্ন করলাম কেন, সেই প্রশ্ন করাতে সে সেরকম কোনো উত্তর দিতে পারল না। তবে জানেন, জনশ্রুতি আছে বাবার কাছে নাকি বাঘ আসতো অনেক আগে। তারা কোনো ক্ষতি করতো না। অবশ্য এই অঞ্চল একসময় জঙ্গলে ঢাকা ছিল। শোনা যায় বাবার ছিল অলীক ক্ষমতা। হিন্দু মুসলিমের মিলনভূমি এই সিয়ান গ্রাম। প্রত্যেকেই মানত করে বাবার কাছে। আর এই দরগার ইতিহাস বুকে আঁকলে সবার নজর এড়িয়ে আজও কিন্তু বেঁচে আছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট ব্লগটা আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।